আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? কঠিন এক পৃথিবীর, মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে, কিন্তু সত্যি কথা বললে সবাই প্রমাণ খুঁজে। কি আজব ব্যাপার না? সত্যি কথা বললে কি প্রমাণ খুঁজতে হয়? মানুষরা আসলে মানুষের মুখের কথা বিশ্বাসই করে না এখন। এর জন্য কেউ কাউকে বিশ্বাস কথা বল কেউ কাউকে বিশ্বাস করে না। আর কতগুলা মানুষরা এমন আছে যে মানে মিথ্যে কথা এমনভাবে বলবে যে আপনি ধরতেই পাবেন না যে সে মিথ্যে কথা বলতেছে, তাই না আপুরা? আসলে কিছু করার নাই, সবার সাথেই বসবাস করতে হয়, সবাইকে নিয়েই চলতে হয়, পৃথিবীটাই এরকম। তো যাই হোক, আজকে আমার রান্না সেই শাক ভাজি করব, ডাল আর ভাত প্রায় হয়ে গিয়েছে। আর বাঁধাকপির ভাজি করব, এই আর কি। তো সত্যি আর মিথ্যার বিচার করা যাবে না। সত্যি যে বলা সে সত্যিই বলবে, যে মিথ্যা বলা সে মিথ্যা বলবে। যে আপনি যে মিথ্যা বলার অভ্যাস, আপনি তাকে যতই বলেন যে মিথ্যে বলো না, মিথ্যে বলো না, সে শুনবে না। সে মিথ্যে বলবেই বলবে, কোনো না কোনো কারণে মিথ্যে বলবে, কারণ মিথ্যেই বলাই তার স্বভাব। আর মিথ্যেটা এমনভাবে সত্যি করে বলবে যে আপনি বুঝতেই পারবেন না যে সে মিথ্যে কথা বলছে। আর যারা সত্যি কথা বলে তারা কখনো মিথ্যে কথা বলে না। আর তারা খুব রাগী হয়, যারা সত্যি কথা বলে তারা কিন্তু খুব রাগী হয়। আর তারা খুব সুন্দর করে সত্যি কথা বলে, যেটা মানুষরা চিন্তা করে যে না মিথ্যে কথা বলছে, আসলে কিন্তু মিথ্যে কথা বলে না, সত্যি কথাই বলে। সত্যি কথা যে বলা মানুষদের কোনো দাম নেই এই পৃথিবীতে। আসলে পৃথিবীতে সত্যি কথা বলে কোনো দাম নেই। আপনি যত সুন্দর, আর মিথ্যে বাতিলে কিন্তু আবার খুব মিষ্টি মিষ্টি কথা বলে, এটা জানেন তো? মিথ্যে কথা বলবে এত মিষ্টি করে, এত মিষ্টিভাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে সে মিথ্যে কথা বলছে। একেবারেই সে চিন্তা করবেন যে না, সে সত্যি কথাই বলছে। আর যারা সত্যি কথা বলে তারা খুব রাগী হয়, তারা খুব মানে চিৎকার চেঁচামেচি করে কথা বলে। তারপরে সত্যি কথা যেটা বলে মুখের উপর বলে দিবে, কিন্তু মানুষ বিশ্বাস করবে না তার কথা। বলবে যে না তুমি মানে সত্যি বলছো না, তুমি মিথ্যে বলছো। এই তো আমরা মানুষরা এরকমই, আসলে কি বলবো, আর কাউকে কিছু বলার নেই। আমি শাক ভাজি করলাম, পালং শাকটা আমার খুব ভালো লাগে। আর বাঁধাকপি ভাজি করব। আর ডাল ভাত তো আগেই করে ফেলেছি। আর ছেলের জন্য দুধ ফুটালাম। আমার ছেলে তো আবার জিম করে, তো সে আবার দুধ, তারপরে ছোলা, তারপরে ডিম, তার আবার মাপা মাপা খাওয়া আছে। তো তার জন্য সব কিছু আলাদা। তারপরে মাংস, এগুলো সব মেপে মেপে খায় সে। তো তার জন্য দুধ শেষ হয়ে গিয়েছিলো, তো দুধ এনে দুধ ফুটালাম। এই যে আমার শাক ভাজি হয়ে যাচ্ছে। আর তারপর আমি বাঁধাকপির ভাজি বসিয়ে দেব। যা বলছিলাম, সত্যি মিথ্যা বিচার আর কী করবো, আমাদের করার কিছুই নেই। সত্যি মিথ্যা বিচার যে করবে সে উপরওয়ালা বসে আছে সত্যি মিথ্যা বিচার করার জন্য। কিন্তু আমার কাছে খুবই হাসি লাগে যখন আমি সত্যিটা জানি, কিন্তু মিথ্যাটা এত সুন্দর করে বলছে মানুষ, তখন আমার কাছে খুবই ভালো লাগে শুনতে। আমি তো জানি সত্যিটা কী, তারপরে তাকে বলি না যে না আসলে সত্যিটা তুমি বলছো না, তুমি মিথ্যা কথা বলছো। কি বলবো, বললে তো বিশ্বাস করবে না, শুনবে না কথা, যে না আমি সত্যি বলছি, না আমি সত্যি বলছি। কিন্তু সে তো সত্যি বলছে না, সে মিথ্যা আমি বলছে। এই আর কি আমাদের আশেপাশে মানুষের এরকম, ইভেন ফ্যামিলির মানুষগুলোও এরকম হয়। অনেক ফ্যামিলিতে মানুষগুলো এরকম হয়, সবাই হয় না, কিন্তু কিছু কিছু মানুষ হয় এরকম, যারা সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি, এগুলো বলে আর কি। তো আমি বাঁধাকপি ভাজি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি কিন্তু আমি মানে হলুদ মরিচ এগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে একটু যখন মজে গিয়েছে, তারপরে আমি ঢাকনাটা খুলে তারপর নাড়ালাম আর কি। এই বাঁধাকপি ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এমনিতেই সিদ্ধ করে রান্না করি বাঁধাকপি, পানিটা ফেলে দিই, গ্যাস হয়। কিন্তু তারপর আজকে আমি এরকমই রান্না করলাম, কারণ রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ছোটো ছোটো আইটেম, তারপরেও ছোটো ছোটো আইটেমগুলো রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এই যেমন ধরেন আপনি মাংস আলু দিয়ে রান্না করেন, মাছ রান্না করেন, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই ভাজি, শাক ভাজি, তারপরে এমনি ভাজি, তারপরে ডাল, তারপরে ভাত, এগুলো করতে করতে অনেক সময় লাগে। ছোটো ছোটো জিনিসপত্র করতে অনেক সময় লেগে যায়। এই যে আমার ভাজি প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখন ধনেপাতা, কাঁচামরিচ দেবো, দিয়ে ভালো মতো। আর আমি একটা জিনিস ভুল করেছি আজকে, জানেন আপু কী করেছি? আমার ঘরে কিন্তু অনেক পেঁয়াজকলি আছে, কিন্তু আমি পেঁয়াজকলি দিতেই ভুলে গেছি ভাজির মধ্যে। আমি তো পেঁয়াজকলি পছন্দ করি। পেঁয়াজকলি কেটে সুন্দর করে আমি ধুয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আমি পেঁয়াজকলি দিতে ভুলে গেছি। পেঁয়াজকলি আর দিলে, এই যে ধনিয়া পাতা দেখেন কত অল্প ধনিয়া পাতা দিয়েছি, তারপর গিয়ে আবার ধনিয়া পাতা নিয়ে এসে, ধনিয়া পাতা ঠিকই দিয়েছি, কিন্তু পেঁয়াজকলির কথা আমার একেবারেই মনে ছিল না যে আমি পেঁয়াজকলি দিব ভাজির মধ্যে। তাই এই যে এখন আবার এনে তারপর ধনিয়া পাতা দিলাম, কিন্তু পেঁয়াজকলি আমি আনি নেই, দিও নি, ভুলে গেছি। তাই একেবারে নামাবার পরে মনে পড়লো, আল্লাহ আমি কী করলাম, পেঁয়াজকলি তো দিই নেই ভাজির মধ্যে। যাই হোক, কালকে পরশু দিয়ে দেবো কোনো এক ভাজির মধ্যে। পেঁয়াজ করে দিলে আমার কাছে ভালো লাগে খেতে। ওই চুলার মধ্যে আমি মাংস তরকারি
রান্না করিনি, কালকে তরকারি মাংস যেটা রয়ে গিয়েছিল সেটা গরম করছি, কারণ আমার ছেলে মাংস খাবে। তাই এই তো আজকে এই পর্যন্ত।